হালকা খিদের জন্য বা মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে এইভাবে একটু আলু দিয়ে আপনারা পুরে ভরা এই জলখাবারটা তৈরি করে নিতে পারবেন। খেতে বেশ ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন এই মিনি পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাবিলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে নিরামিষ ভাবে আলুদের মিনি মুগলাই পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব ভালো। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আরও 1 বাটি ময়দা নেব। আপনারা যদি মনে করেন বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে ময়দাটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার ময়দার মধ্যে সামান্য একটু লবণ দেব। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 3-4 চামচের মতো সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম করে নেব। ময়দা যত ভালো করে ময়াম করে নেওয়া যাবে ততই কিন্তু পরোটাগুলো খাস্তা আর মুচমুচে হবে। এই যে দেখুন এখানে খুব ভালো করে ময়দাটা ময়াম করে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে মুঠ করে ধরছি তো একটা দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবেই বুঝে নিতে হবে এখনই যে খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। জলটা একবারে দিলে হবে না, অল্প করে দিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত মতো ডোটা মেখে নিয়েছি। আর এই পরোটার জন্য কিন্তু ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো আর ওইদিকে পুরটা রেডি করে নেবো। আলুর পুর তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দেবো একটুখানি সরষের তেল। এবার তেলের মধ্যে দেবো একটুখানি পাঁচফোড়ন আর দেবো কয়েকটা কারি পাতা আর দেবো একটুখানি আদা কুচি। সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আগে থেকে আমি এখানে আলু চোটা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এবার আলুটা দিয়ে দেবো। এবার ঝালের জন্য দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি। এবার স্বাদ মতো দেবো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তার জন্য একটু লঙ্কাটা কম দিলাম। আর দেবো একটুখানি জিরের গুঁড়ো আর দেবো একটুখানি ধনে গুঁড়ো। সবকিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আলু পুরটা রেডি করে নেব। এই যে দেখুন হালকা আছে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নামানোর আগ দিয়ে হাফ চামচের মতো এখানে চাট মশলা নিয়েছি। এই চাট মশলাটা ছড়িয়ে দেবো। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরো ভালো লাগবে। পুর যত ভালো করে রেডি করে নেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে পরোটাগুলো। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। পুরটা নামিয়ে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ওইদিকে এবার ময়দার ডোটা মেখে নেব। ঢাকা তুলে ময়দার ডোটা আমি অনেকক্ষণ রেস্টে রাখার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে। আবার একটুখানি টাইম মেখে নিতে হবে এইভাবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু মিনি পরোটা তার জন্য একটু লেচিগুলো ছোট করে কেটে নেব। ঠিক লেচিগুলো এই মাপে কেটে নিতে হবে সবগুলোই। এই যে দেখুন এখানে একই মাপ মতো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন এবার একটা লেচি আমি চাটুতে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। একটু গোল করে বেলে নিতে হবে আর খুব বেশি বড় করব না, একটু গোল করে পাতলা করে ছোট করে বেলে নিতে হবে এইভাবে। এই যে দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে। খুব মোটাও করিনি আবার খুব পাতলাও না। এবার যে আলুর পুরটা করে রেখেছি সেই পুরটা এবার মাঝখানে দিয়ে দেব। এইভাবে মাঝ বরাবর আলুর পুরটা দেওয়ার পর একটু চামচ দিয়ে সমান করে নেব গোল করে।
নেওয়ার পর এবার চারিধারে এইভাবে জল লাগিয়ে নেব। এই জলটা লাগিয়ে নেওয়ার কারণেই কিন্তু এই মিনি পরোটাগুলো যখন ভেজে নেব তখন আর খুলে যাবে না। অবশ্যই কিন্তু এই জলটা লাগিয়ে নিতে হবে। এবার এক পাশে ধরে এইভাবে ফোল্ড করে দেব, একইভাবে এই পাশটাও করে দেব। এই কাজটা করা কিন্তু খুবই সহজ। এই যে দেখুন, আবারও এই দুই পাশে একইভাবে করে দেব। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। আর কতটা সহজে এগুলো তৈরি করা যায়, ঝটপট তৈরি করে নেওয়া যায়। আবারও একটা লেচি আমি চাটুতে নিয়েছি, নেওয়ার পর একটু শুকনো ময়দা দিয়ে দেব। দেওয়ার পর আবারও বেলে নেব একইভাবে। এগুলো কিন্তু একটু গোল করে বেলে নিতে হবে, একটু পাতলা করে আর গোল করে বেলে নিতে হবে। তাহলে দেখবেন ভেজে নেওয়ার সময় খুব সুন্দর হবে। আর পাতলা করে বেলে নিলেই কিন্তু পরোটাগুলো দেখতেও সুন্দর লাগবে আর মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আবারও আমি একটা এখানে গোল করে বেলে নিয়েছি। এই যে দেখুন একইভাবে পাতলা করে নিয়েছি। আবারও এখানে আমি আলুর পুরটা দিয়ে দেব। আবারও চারিদিকে জল লাগিয়ে নেব। চারিদিকে জল লাগিয়ে নেওয়ার পর এইভাবে মুড়ে দিতে হবে। এই যে দেখুন আবারও একটা ঝটপটভাবে রেডি করে নিয়ে, এই মুগলাই পরোটাগুলো রেডি করে নেওয়ার জন্য কিন্তু খুব একটা সময় লাগে না। এই যে দেখুন এখানে সবগুলোই আমি একইভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর পুর দিয়ে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এগুলো ভেজে নেব। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিয়েছি। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার এগুলো একে একে ছেড়ে দেবো তেলে ছেড়ে দেওয়ার সময় অবশ্যই কিন্তু এই যে দিকটা আমি ভাজ করে নিয়েছি সেই দিকটা নিচের দিকে করে দিতে হবে। এইভাবে এখানে কড়াইটা আমার বড়, তার জন্য একটু বেশি করে দেব। যদিও আমি এখানে তেল বেশি করে দিয়েছি, তবু একটু তেলটা এইভাবে খেলিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন সাদা তেলে ভেজে নেবেন তো সেক্ষেত্রেও খুব ভালো হবে। কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন একটা একটা করে এইভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। এই যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, সাইজে পুরো ফুলে ডবল হয়ে গেছে। দেখুন বালিশের মতো ফুলে উঠেছে। এই যে দেখুন এগুলো আমি সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। কালারটা এইভাবে করে নিতে হবে, একটু ব্রাউন কালার হবে তখনই তেল ছেঁকে তুলে নিতে হবে। প্রত্যেকটা ফুলে সাইজে ডবল হয়ে গেছে দেখুন। কিভাবে এগুলোও ভেজে নেব। এই যে দেখুন এগুলোও কিন্তু ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দোকানে কিনে একটা দুটো খেয়ে কিন্তু আমাদের মনই ভরে না, কিন্তু এইভাবে বাড়িতে যদি আমরা তৈরি করে নেই খুবই সহজে তৈরি করে নিতে পারবো আর অনেকগুলো করে কিন্তু খেতেও পারবো। এই যে দেখুন ঝটপট আমি কয়েক মিনিটের মধ্যে এগুলো ভেজে নিয়েছি। আর কতটা খেতে ভালো লাগবে আপনারা দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা কিন্তু একদম বালিশের মতো ফুলে গেছে দেখুন। বিকেলবেলা মুখরোচক যদি কিছু খেতে মন চায় ঝটপট করে এইভাবে একটা আলু বা একটু ময়দা দিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। এই জলখাবারগুলো খেতে খুব ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। আর ভালো লাগলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। প্রতিদিনের মতো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।